রাজধানীর বৌচকের ফরচুন মার্কেটে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির অভিযোগ উঠেছে। রাজধানীর ফরচুন শপিং মলের মহিলা টয়লেটের গ্রিলটিকে কেটে গতকাল রাত ৩টায় দুজন বুরকা পরে এই শপিং মলের ভিতরে প্রবেশ করেন। আমার ডিসপ্লেতে স্বর্ণ আসলো 400 ভরি এবং বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস, নগদ টাকা আসলো 40,000। 9টা বাজে দোকান বন্ধ করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সকালে 6টা সাড়ে 6টা বাজে দারোয়ান আমাকে ফোন দেয় যে আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি দোকানে আসেন। আমি দোকানে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই, আমি নিঃস্ব, আমি শেষ। আমার একটা মেয়ে, এই প্রায় 5 বছর বয়স, এখন ওর ভবিষ্যৎ অন্ধকার। আমি যে কি করে খাবো এটাই এখন বলতে পারতেছি না। প্রায় 2 মাসের পরিকল্পনার পর সুযোগ বুঝে রাতভর দেয়াল কেটে 125 ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে এক চোর চক্র। মার্কেটের লিলি জুয়েলার্সের মালিকের দাবি, তার দোকানের দেয়াল কেটে দোকানের সব স্বর্ণ আর নগদ 2,75,000 টাকা লুট করে পালিয়ে যায় ওই 3 জন। ঘটনাস্থলে দেখা যায় রাতভর পাশের দোকান থেকে দেয়াল কেটে ভেতরে ঢোকে চোরের দল। মানিকগঞ্জ শহরে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন দোকান মালিক। পটুয়াখালীতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ও 2টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শহরের আদালতপাড়া এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ঢুকে মেশিন ভাঙচুর ও অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তারা। পরে সদর রোডের একটি দোকানের তালা ভেঙে দোকানের মালামাল, মনিটর ও নগদ প্রায় 2 লাখ টাকা নিয়ে যায়। এদিকে রাত 4:30টার দিকে আরও একটি দোকানের তালা ভেঙে চোর চক্র ভিতরে প্রবেশ করে। সেখানে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা সহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায় তারা। খুলনা রূপসায় কৃষি ব্যাংকের দরজার তালা ও ভল্ট ভেঙে 16 লাখ টাকার বেশি চুরি হয়েছে। শুক্রবার ভোরে রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখার দরজার মোট 6টি তালা কেটে প্রবেশ করে চোর। 3তলা ভবনের দোতলায় অবস্থিত ব্যাংকের সামনের সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। তারপর ভল্ট ভেঙে টাকা লুট করে তারা। মাথা থেকে মুখ পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে ব্যাংকের ভল্ট রুমে ঢুকছেন এক ব্যক্তি, এরপর কাপড় দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেন। এই দৃশ্য রূপসা উপজেলা কৃষি ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট হওয়ার আগের। শুক্রবার মধ্যরাত প্রথমে ভাঙা হয় গেটের দরজা, এরপর ভেতরে ঢুকে প্রথমে টার্গেট করে সিসিটিভি ক্যামেরায়। মাত্র মিনিট 5 মধ্যে 2টি কক্ষের 3টি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে চোরচক্রের 2 সদস্য। এরপরই বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্ধুকে দেয় হানা। গ্রাহকদের প্রায় 10 লাখ টাকা লুট করে পালিয়ে যায় তারা। কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে 5,27,000 টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যাংকের সিসিটিভি ডিভিআরও খুলে নিয়ে যায় চোর। ঝিনাইদহে নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে এক দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটেছে। শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখায় হানা দেয় একদল দুর্বৃত্ত। তারা ভবনের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ব্যাংকের ভল্ট ভেঙে নগদ 1,25,000 টাকা হাতিয়ে নেয়। নিজেদের পরিচয় লুকাতে শাখার সিসি ক্যামেরার ডিভিআর ডিভাইসটিও সঙ্গে করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা এটি কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। এর পেছনে একটি সংগঠিত এবং অভিজ্ঞ চক্র জড়িত, যারা ব্যাংক ও এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল। যেহেতু ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি, তাই ঠিক কতজন এই লুটপাটের সঙ্গে জড়িত ছিল তা এখনই। ইসলামী ব্যাংকের মেহেরপুরের বামন্দি এজেন্ট শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ইসলামী ব্যাংকের এজেন্টের শাখায় গ্রিল কেটে ভেতরে ঢুকে ভল্ট ভেঙে টাকা নিয়ে যায় ডাকাতরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভাইআরও নিয়ে গেছে। 11 ফেব্রুয়ারি সাভারে একটি বিদেশি কোম্পানির গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ঢাকা ওয়াসার 3,874 পিস পানির মিটার চুরি হয়, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। যে ট্রাকে করে চুরি করা মালামাল নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি গোডাউনে প্রবেশ এবং বের হওয়ার দৃশ্য ধরা পড়ে পাশের রাস্তায় থাকা সিসি ক্যামেরায়। চুরির আগে গোডাউনের ভেতরে থাকা সিসি ক্যামেরা ডিভিআর সহ খুলে নিয়ে যায় চোরচক্র।